আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি টিউটোরিয়ালের পর যে আলোচনা করব যে সপ্তম শ্রেণীর বার্ষিক সাময়িক যে মূল্যায়ন যেটা ছিল বাংলা বিষয়ে। তো বাংলা বিষয়ে যে খ নম্বর গ্রুপের যে কাজটা ছিল কোভিড বিষয়ে, তো এটা নিয়ে এখানে আলোচনা করবো আর কি। তো এটা হচ্ছে আমাদের এখানে জমা দানের তারিখ হচ্ছে 19 তারিখ আর কি। ওকে। তো নাম হচ্ছে শরীফুল ইসলাম, শ্রেণী সপ্তম, শাখা শাপলা, বা একটা রোল দেবো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো। তো শিক্ষাক্রম 2022 বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা বাংলা সপ্তম শ্রেণী নিয়ে আমি এখানে এই কাজটা করবো আর কি। তো আমি এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে কোভিড নিয়ে আর কি। ওকে, কোভিড নিয়ে আর কি। তো কাজ হচ্ছে দুই, কোভিড, এটা হচ্ছে খ গ্রুপের আর কি কাজ। কোভিড-19 মহামারীর পর শিক্ষার্থীদের পাঠ্যভাষের নতুন চ্যালেঞ্জ আর কি। ওকে, ভূমিকা। কোভিডকালীন সময়ে বিশ্বব্যাপী শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন এনেছে। শিক্ষার্থীদের স্কুলে উপস্থিত কমে গেছে আর কি। তারপরে অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাঠের পরিমাণ আর কি। ওকে, কোভিড-19 এরপর শিক্ষার্থীদের পাঠ্যাভাসের প্রধান চ্যালেঞ্জ হলো শ্রেণীকক্ষে কম উপস্থিত আর কি। ওকে, মানে তারা মানে অল্প যায় আর কি। মহামারীর কারণে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কমে গিয়েছে, এর ফলে শিক্ষার্থীরা শিক্ষকের কাছ থেকে সরাসরি পাঠ পাওয়ার সুযোগ হারিয়েছে আর কি। অনলাইনে শিক্ষার সীমাবদ্ধতা। অনলাইনে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মানে শিক্ষকের কাছ থেকে সরাসরি পাঠ পাওয়ার সুযোগ পায় না, এটাই আমাদের মেইন সমস্যা। অর্থনৈতিক সমস্যা। করোনার মহামারীর কারণে অনেক পরিবার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, ফলে তারা সন্তানকে পড়াশোনা করানোর জন্য মানে সামর্থ্য পাচ্ছে না আর কি। ওকে। তো শিক্ষার্থীদের অনাগ্রহতা আর কি। করোনা মহামারীর পর শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে, তারা ইন্টারনেট মোবাইল ফোনে বেশি বেশি আকৃষ্ট হয়ে গেছে আর কি। ওকে। আচ্ছা, কোভিড-19 মহামারীর পর শিক্ষার্থীদের পাঠ্যভাষার নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, এখানে অবশ্যই জোর করে পিটাই পিটাই নিয়ে যেতে হবে। অনলাইনে শিক্ষার মানে মান উন্নয়ন করতে হবে এখানে, এবং শিক্ষার্থীদের পরিবারকে পাঠ্যপুস্তক ক্রয়ের জন্য আর্থিকভাবে সহায়তা করতে হবে। ওকে।